সোমবার দুপুরে বিধানসভায় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাতেই অ্যাকশন। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের মামলায় গ্রেপ্তার 3, পুলিশি তলব নওদার বিধায়ককেও। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির, তাঁর এই মন্তব্য বিতর্কের ঝড় তোলে রাজ্য রাজনীতিতে। বিতর্কের রেশ পৌঁছয় বিধানসভায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুনকে চরম হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমাদের বহরমপুরে জেল খাটা আছে। বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700 বা 4800 বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেবো আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখবো। ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, সোমবার গভীর রাতেই অ্যাকশন। রেজিনগরের সভার আয়োজনের সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জালে রেজিনগরের সভার আয়োজক আমিনুল হক, রেজিনগরের কাশীপুর অঞ্চলের এজেইউপি সভাপতি গোলাম মোস্তফা এবং বহরমপুর সদর মহকুমার এজেইউপি সহ সভাপতি আনিসুর রহমান। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছে। প্রথমে ঘনিষ্ঠদের গ্রেপ্তার, তারপর পুলিশ হুমায়ুনের দুয়ারে। মঙ্গলবার সকালে হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় পুলিশ। তাকে 3রা জুলাই শক্তিপুর থানায় এবং 4ঠা জুলাই রেজিনগর থানায় তলব করা হয়েছে। কড়া প্রশাসন, তারপরেই হুমায়ুনের সুর নরম। আমার এটা বলা ভুল হয়েছে, যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। বিতর্কিত মন্তব্য অবশ্য হুমায়ুন এই প্রথম করেননি। তৃণমূল জামানাতেও এমন হুমকি শোনা গিয়েছে তার মুখে। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। পালা বদলের পর পরিস্থিতিরও বদল। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। সোমবার মুখ্যমন্ত্রী করা হতেই সুর নরম করেন হুমায়ুন। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন, ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। সোমবার সুর নরম। মঙ্গলবার পুলিশের তলব পাওয়ার পর কার্যত ভুল স্বীকারেরই সুর নওদার বিধায়কের গলায়। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন